আমাদের বক্তব্য কিন্তু অত্যন্ত স্পষ্ট, কিন্তু বেশি কথা বলার সুযোগ নেই। কথাটি কি? সর্বশেষ বক্তা বোধহয় বলেছেন যে রিনিউ করেছে, না এ ধরনের কি কথা বলেছিলেন? ক্ষমতা রিনিউ করেছে, অনেকটা ওই যে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করি না আমরা, সেরকম। সমস্যা হয়েছে কি, ওই রিনিউ করার সময় কিন্তু কিছু তথ্য সরবরাহ করতে হয়। আওয়ামী লীগ সরকার এবার যে তথ্য সরবরাহ করেছে ওটা একটা ভুয়া তথ্য, কারণ কোনো নির্বাচন হয়নি। সরকার রিনিউয়ালের পদ্ধতি একটাই, সেটা হচ্ছে যে জেনুইন ভোট দিয়ে, সত্যিকার ভোট দিয়ে সেটা রিনিউ করতে হয়। এবার সত্যিকার ভোট দিতে পারে না, এই পুরা রিনিউয়াল প্রসেস ভুয়া। তো যাই হোক, বন্দুক হাতে থাকলে অনেক কিছু করা যায়, এই নিয়ে হতাশ হবার কিছু। দুনিয়ার যত স্বৈরাচারী সরকার ছিল, সেই অতীত, হাজার বছর আগের অতীত ইতিহাস থেকে, সে রোম থেকে শুরু করে, এথেন্স থেকে শুরু করে, ফ্রান্সের প্যারিস থেকে শুরু করে, আমেরিকার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস 1776 সাল থেকে শুরু করে, বিলাতের ম্যাগনা কার্টার ইতিহাস 13শ শতাব্দী থেকে শুরু করে, কোনো সংগ্রামই কিন্তু সহজ ছিল না। যে আজকে বাংলাদেশে এ ধরনের একটি সর্বগ্রাসী স্বৈরাচারী সরকার, তাদেরকে আমরা যে একটা খুব সহজে, আমি মাঝে মাঝে বলি, কোনো বাতিগুলো জ্বলছে না সিলিংয়ে, একটা সুইচ টিপলে সবগুলা বাতি নিভে যাবে আবার জ্বলে যাবে, তো ঠিক এইরকম ব্যাপার নয় গণতন্ত্রের সংগ্রামটা। একটা সুইচ টিপলাম, বাতি জ্বললো, বাতি নিভলো, সুইচ টিপলাম, গণতন্ত্র আসবে, সুইচ অফ হলে গণতন্ত্র চলে যাবে, ঠিক সেরকম বিষয় না। কঠিন বিষয়, কঠিন সংগ্রাম। এবং পৃথিবীর যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাস একটি জিনিস কিন্তু প্রমাণ করেছে, কিছু কথা আছে না, একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায় কথাটিকে। জিনিসটা হচ্ছে যে মানুষের অধিকার কষ্ট করে প্রতিষ্ঠা করতে হয়, জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে থেকে 52 বছর আগে, আমাদের জীবন তো দিতে হয়েছিল। যারা জীবন দিয়েছিল, যারা আজকে মাটির নিচে যারা শায়িত, তারা যদি আজকে এসে প্রশ্ন করেন আমাদের যে এই বাংলাদেশের জন্য কি আমরা জীবন দিয়েছিলাম, আমরা কি উত্তর? এটা তো গেল যারা অতীতে, তাদের কথা। আরেকটি কথা বলি, আজকে এই যে নতুন প্রজন্ম আমাদের সামনে, আপনারা যারা বসে আছেন, তারা যদি আমাদের প্রশ্ন করে যে আমাদের জন্য কি ভবিষ্যৎ আপনারা রেখে যাচ্ছেন, আমরা কি উত্তর? কঠিন প্রশ্ন। যে আমরা আসলে এমন একটি অবস্থায় আছি, সত্যি কথা বলতে, একদিকে আমাদের জবাবদিহি করতে হয়। আমি খোলাখুলি কথা বলি, আপনারা জানেন, আমি বলি এটা আবার আউট অফ কনটেক্সট নিয়ে আমি অনুরোধ করছি মিডিয়া, আপনারা আউট অফ কনটেক্সট নিয়ে এটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। আমাদের প্রশ্ন করে মানুষ, জবাব দিতে হয়, আপনারা কি ব্যর্থ হয়েছেন 7ই জানুয়ারি? সত্যি কথা, আমাদের প্রশ্ন করে, আমি এটা অস্বীকার করবো না। আমরা জবাব দিই, জবাব আপনাদের কাছেও দেব। আবার অন্যদিকে এটাও সত্যি, অনেকে এসে আবার এটাও বলে যে আপনারা তো 7ই জানুয়ারি অসাধ্য সাধন করছেন। এটাও কিন্তু কিভাবে দুটোই ব্যাখ্যা করি। ব্যর্থতার কথা বলি এই কারণে, আমাদের একটি প্রত্যাশা ছিল, আমি হতাশা বলবো না, আমাদের একটি প্রত্যাশা ছিল। এখানে রাষ্ট্রবিজ্ঞানী বিখ্যাত তিনি আছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন, আমাদের অ্যাম্বাসেডর সাহেব ব্যাখ্যা দিয়েছেন। এটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল বিভিন্ন কারণে। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো দেশ কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ নয়। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। বাংলাদেশ দেশটা ছোট হতে পারে, বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। বাংলাদেশের যে জনসংখ্যা আমেরিকার যুক্তরাষ্ট্রের
50টা স্টেট রয়েছে, আয়তনের দিক থেকে তার একটি মাত্র স্টেটের সমান, জনসংখ্যার দিক থেকে আমেরিকার পুরো জনসংখ্যার অর্ধেক জনসংখ্যার সমান বাংলাদেশ। আর বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, জিও পলিটিক্স যাকে আপনারা বলেন, ভৌগোলিক অবস্থান এমন একটা অবস্থান যেটা আমি আপনি না বুঝলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝেছিলেন, যে জন্য তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা হইয়া। কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, অনেক কথা আছে। যে কথাটি বলছিলাম যে বিদেশি রাষ্ট্রেরা তাদের সদিচ্ছা নিয়ে বাংলাদেশে গণতন্ত্র তারা দেখতে চান, এ সম্বন্ধে কিন্তু কোনো সন্দেহ নেই। এখানে আমি মনে করি না কারো কোনো মনে দ্বিধা থাকা উচিত। আর আরেকটি জিনিস বুঝতে হবে, আজকের পৃথিবী 2024 সাল কিন্তু 1960 সাল নয়, 1970 সালও নয়। ওই দিনগুলো নেই যেখানে সিআইএ এর লোক এসে ঠুস করে একজনকে সরিয়ে আরেকজনকে বসিয়ে দিত, সেই দিন কিন্তু এখন নেই। যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাও কিন্তু বাস্তবতার ভিত্তিতে সেটা করতে হবে। পৃথিবীটা পরিবর্তিত হয়েছে, পৃথিবীতে অনেক কিছু, এই সমাজটার রূপান্তর হয়েছে। এই যে অনেকে আক্ষেপ করে আমাকে বলে, কোথায় আপনারা তো জনস্রোত দিয়ে ইচ্ছে করলেই আওয়ামী সরকারকে ভাসিয়ে দিতে পারতেন, ঢাকায় আপনারা 20 লাখ লোকের সভা করেছেন, আপনারা কেন হাঁটতে শুরু করলেন না? এই জনগণ যদি একবার হাঁটা শুরু করতো, কোথায় থাকতো গণভবন, কোথায় থাকতো রাষ্ট্রভবন, রাষ্ট্রীয় ভবন, কোথায় থাকতো সচিবালয়, কোথায় থাকতো ইলেকশন কমিশন? আমি তাদের বিনীতভাবে একটি উত্তর দিই, দেখুন আমিও তখন ছাত্র ছিলাম 1968-69 সালে, আমরা দেখেছি জনতার ঢল। এমনকি আজকে থেকে 32-35 বছর আগে 1990 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে জনতার যে ঢল আমি দেখেছি, আমি সেখানে অংশগ্রহণ করেছি সেগুলো।